সময় কত পরিবর্তনশীল, তাই না? দেখা গেছে একটা সময় নিজের শপিং করার জন্য কান্নাকাটি করতাম, বাবাকে মাকে বলতাম যে কখন কিনে দিবে, কখন নিয়ে যাবে মার্কেটে। আর এখন চিন্তা করি নিজে কি কিনবো, নিজে না কিনে ওই টাকাটা দিয়ে মেয়েকেই কিনে দেই। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের কিন্তু এরকমই করতে হয়, নিজের শখটা বিসর্জন দিয়ে বাচ্চাদের কথা ভাবতে হয়। এটাই হয়তো বা নিয়ম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল তো ঘুম থেকে উঠে চলে এসেছি নিজের কাজে। তো নিজের কাজ বলতে এটা তো প্রতিদিনের রুটিন আমার। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁস মুরগি ছাড়তে হয়, সেই সাথে তাদেরকে খাবার দিতে হয়, বিছানা টিছানা গোছাতে হয়। আসলে করতে করতে না একটা অভ্যাসের মতো পরিণত হয়ে গিয়েছে। এখন বেশি খারাপও লাগে না, আবার মাঝে মাঝে মনে হয় যে না করলে হয়তো বা ভালো লাগে, বা ভালো লাগতো না করতে পারলে চলে যাই কোথাও একটা, এরকম মনে হয়। কিন্তু কি আর করার, আমরা যে মেয়ে, আমাদের তো কোথাও যেয়ে থাকার কোনো জায়গাও নেই। যদি আজকে বাবা বেঁচে থাকতো হয়তো বা কিছুটা দিন বাবার বাড়ি যেয়ে থাকতে পারতাম, তো সেই কপালটাও তো আর নেই, সেই কিসমতটাও আর নেই। চলে গিয়েছে আমার বাবা প্রায় 1 বছরের বেশি। কি আর করব, নিজের জীবনটা যেরকম সেরকমই চলতে শিখেছি, সেরকম করেই বুঝে নিতে শিখেছি যে হ্যাঁ, এরকম করেই জীবন চালিয়ে নিতে হবে। মাঝে মাঝে না অনেক বেশি কষ্ট হয় যে বাবা বেঁচে থাকলে হয়তো বা এত কষ্ট করতে হতো না। কারণ আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন দেখা গেছে 1 মাস হয়ে গেলে যাওয়ার জন্য খালি বলতো কবে আসবি, কবে আসবি, অমুক তারিখে আস, অমুক তারিখে আস। আর এখন তো ফোন দিয়ে কেউ বলেও না কবে আসবি, কবে যাবি, বা কি লাগবে, শরীর ভালো আছে কি না, এরকম মানুষও নেই জিজ্ঞেস করার জন্য। আসলে সময় অনেকটাই পরিবর্তনশীল, সেটা আমি এখন বুঝতে পারতেছি। যে বয়সটায় না আমাদের এরকমভাবে চলাফেরা, মানে যেরকমভাবে চলাফেরা করার কথা, কোনটাই কিন্তু পাচ্ছি না। অনেক অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেললাম। বাবাকে হারানোর পর বুঝতে পারি বাবা কি ছিল। আসলে আমার সবচাইতে প্রিয় মানুষটাই ছিল আমার বাবা। আমি আমার বাবাকে যতটা পরিমাণে ভালোবাসতাম, আমার মনে হয় না আমি কখনো আমার মাকে অতটা পরিমাণে ভালোবেসেছি বা কখনো বাসতে পারবো। ইমোশনাল হয়ে গেছি, কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আসলে বাবা আমার অনেক একটা ভালোবাসার জায়গা ছিল, খুব প্রিয় একটা মানুষ ছিল আমার বাবা। আমার বাবা 1 বছরের বেশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। এই কথাটা মনে পড়লে না এখন আমি নিজেকে সামলে উঠতে পারি না, এত বেশি কষ্ট হয় যেটা আমি আপনাদেরকে কখনোই বোঝাতে পারবো না। তো ওই যে প্রথমেই তো বললাম, নিজের শখটা বিসর্জন দিয়ে বাচ্চাদের জন্য কিনি, এখন এটাই কিন্তু জীবন হয়ে গেছে। ভাবি নিজে না কিনে বাচ্চাদেরকেই কিনে দেই, ওদেরই তো ঈদ। আমরা তো এখন বড় হয়ে গেছি, আমাদের না কিনলেও কিন্তু অত বেশি কষ্ট হবে না বা খারাপ লাগবে না। তো এই তো একজোড়া জুতা কিনেছি। আমাদের নিম্ন মধ্যবিত্তদের জন্য না এখন শপিং করাটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে, মানে কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। এত পরিমাণে দাম জিনিসপত্রের যে দামাদামি করতেও একটা ভয় কাজ করে যে কি দাম বলবো, দিবে না না দিবে, না পাগল বলবে, না তারাই দেয় দোকান থেকে, এরকম একটা অবস্থা। অনেক পরিমাণে দাম জিনিসপত্রের। তো জুতাটা দেখিয়ে নিলাম। সর্বপ্রথমে জুতাটা আমার মেয়েই পছন্দ করেছে, জুতাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেই সাথে এই তো ড্রেসগুলো। তো এখানে একটা ড্রেস হচ্ছে আমার ভাই দিয়েছে, আমার ভাই অনেক ছোট, আমারও অনেক ছোট, প্রায় 5-6 বছরের ছোট। ও একটা ড্রেস আমার মেয়েকে দিয়েছে, আর বাকিগুলো আমরা কিনে দিয়েছি। বিশ্বাস করার মতো একটা কথা, মানে বিশ্বাস না করার মতো একটা কথা, যে আমরা ঈদে কিছুই নেইনি। কেনই বা নিব, আর কীভাবেই বা নিব? বাচ্চাদের ড্রেসের এত বেশি দাম, ওদেরটা কিনতে গেলে আমাদেরটা কি আর কেনা হয়? তো এই তো একে একে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার মেয়ের জন্য কিছু কিছু ড্রেস নিয়েছি। তো শপিং বলতে এইগুলোই, মেয়ের জন্য একজোড়া জুতা, সেই সাথে এই যে জামাগুলো। তো জামাগুলো খুব নর্মালি নিয়েছি, খুব দামি বা খুব গর্জিয়াস নেইনি। তার কারণ হচ্ছে খুব দামি বা গর্জিয়াস নেওয়ার মতো টাকা আমাদের নেই। তবে যতটুকু সামর্থ্য ছিল আলহামদুলিল্লাহ ততটুকুর মধ্যেই মেয়েকে কিনে দিয়েছি। মেয়ের শখটা তো পূরণ করতে পেরেছি। তারপরে তো রান্না করার জন্য চলে এসেছি। আজকে রান্না করেছি পাট শাক, সেই সাথে ডিম রান্না করব।
তো অনেকক্ষণই অফ ক্যামেরায় ছিলাম, তারপর গিয়ে রান্না বসিয়েছি। আসলে সবসময় ভিডিও অন করে কাজ করতে ভালোও লাগে না। তো এখানে আমি পাট শাকটা আগেই রান্না করে নিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করিনি, মনেও ছিল না। আর এখন ডিমটা ভেজে তারপরেই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে ডিমটা রান্না করব আলু দিয়ে। এই আলু দিয়ে ডিমটা না আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে, সেই সাথে আমার মেয়েও। আর এই দিকে ফলগুলো পেড়ে দিয়েছিল, তো আমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার বড় ভাসুর। তো উনি আর কি ফলগুলো পেরেছে, তো পেরে এই তো 3টা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে নোনা ফল, এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আমি খেতে অনেক বেশি পছন্দ করি, আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে। কারা কারা এই ফল দেখেছেন, চিনেন বা কখনো খেয়েছেন, তারা কিন্তু চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এই তো আজকের রান্না বান্না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।